ঋতব্রত, তুমি তোমার জিভ বার করে চাকো, জিভ বার করে চাকো। তুমি যখন সিপিএমে ছিলে, তুমি কি কোনো পৌরসভার বা পঞ্চায়েতের প্রতিনিধি ছিলে? জনগণের ভোটে নির্বাচিত কিছু ছিলে না। সিপিএম তোমাকে সম্মান করতো, যে ফেঁসে গিয়ে দিদির পায়ে ধরলে, দিদি তোমাকে আশ্রয় দিল। একটা আশ্চর্যজনক রাজ্যসভার সংসদের পদ তোমাকে দিল, দিল্লি গেলে। আবার দিদি তোমাকে উলবেড়িয়া কেন্দ্র থেকে দাঁড়ানোর টিকিট দিল, তুমি জিতে গেলে। কার জন্য জিতলে? তোমার নিজের জন্য জিতলে? হ্যাঁ, দিদি না থাকলে তুমি জিততে পারতে? তৃণমূল না থাকলে তুমি জিততে পারতে? এবং দেখলে 208 80 বাস্তবে আমাকে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকার। লাভ কী হবে তোমাদের? তুমি আজকে বিধায়ক হয়েছ, প্যারালালি সুদীপ বন্দ্যোপাধ্যায়, আবু তাহের ওরা একটা দল করেছে, তুমি সেই দলের নাম লেখো না। এখনো আইনি খেলা খেলে যাচ্ছ যাতে তৃণমূলের টাকাটা তুমি পেয়ে যাও। কিন্তু ভগবান তো আছে, আল্লাহ তাআলা আছে। 29-এর ভোটে এইসব অবাঞ্ছিত যারা আছে, আবু তাহের থেকে শতাব্দী রায়, তারা কোন টিকিটে লড়বে? এনডিএ শরিক হয়েছে, বিজেপিকে যে ছাড়বে আসন সংখ্যা? ছাড়বে না। ওরা যদি নিজেরাও দাঁড়ায়, জামানত বাজেয়াপ্ত হবে। বিজেপির হয়ে দাঁড়ালে, বিজেপির যখন ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে হয়তো হারবে, জামানত বাজেয়াপ্ত হবে না। কিন্তু তোমরা যদি নিজেরা দাঁড়াও, জামানত বাজেয়াপ্ত হবে। এবং তোমাদের ভবিষ্যৎ কী? জনগণ কিন্তু তোমাদের ছাড়বে না। তুমি আজকে কলকাতায় বসে বিধানসভায় ভূমিকা নিচ্ছ, প্রধান বিরোধী দলনেতা। তুমি কি তোমার এলাকায় গেছো একবার, যারা তোমার জন্য খেটেছিল উলবেড়িয়াতে? ওখানে যাও না, কাল পরশু যাও। যারা তোমাকে জিতেইছিল বিজেপির এগেনস্টে, তারা তোমার জন্য ফুলের স্তবক অনেক কিছু নিয়ে ওয়েট করছে, তোমাকে সম্বোধন জানাবে। ঋতুব্রত, জিভ বের করা নেতা, জিভ বের করা নেতা, যে মুখে কিছু চাকতে পারে না, জিভ বের করে চাকে। পরিষ্কার বলছি, আমরা বিজেপির সমর্থক, তোমাদের মতো লোককে আমাদের দরকার নেই। শোনো ঋতুব্রত, তোমার রাজনীতি জীবন খতম, রাজনীতি জীবন খতম। জানি তুমি কত লেখাপড়া করেছো। কেন তোমাকে বুদ্ধদেববাবু নিয়েছিল সিপিএম আমলে? আমার মাথায় প্রশ্ন জায়গা।